হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আছি আপনাদের সাথে। পিজি কোডার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ফ্লোটিং বাটন কিভাবে তৈরি করতে হয় এবং ফ্লোটিং বাটন কিভাবে কাজ করে সেটার টিউটোরিয়াল দেখব। তো আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই। সেটা হচ্ছে আমাদের একটা ফ্লোটিং বাটন। দেখেন এখানে নিচের দিকে একটা বাটন এবং এখানে একটা ক্লিক করলে আমাদের একটা অ্যালার্ট ডায়ালগ মেসেজ দিবে এবং এখানে আমরা এই অ্যালার্ট ডায়ালগ মেসেজ ওকে ক্লিক করার সাথে সাথে ওটা ওকে চলে যাবে এবং ইভেন আপনারা চাইলে এখান থেকে এক্সিট বাটনও ইউজ করতে করতে দিতে পারবেন। ওকে, সো কথা না বাড়িয়ে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসি। তো যাওয়ার পূর্বে আপনারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। আমার পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। আসলে এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট, যে প্রজেক্টে আমি কাজ করতেছিলাম। এখান থেকে আমরা একটা নতুন প্রজেক্ট করব। ওকে, ফাইল ফাইল থেকে নিউ ফাইল। ওকে, নিউ থেকে নিউ প্রজেক্ট এমটি অ্যাক্টিভিটি এবং এখান থেকে আমরা নেক্সট সিলেক্ট করলাম। এখানে আমাদের অ্যাপ্লিকেশনের নাম দিতে বলা হইতেছে। তো এখানে যেহেতু আমি ফ্লোটিং বাটন কিভাবে কাজ করে, সো আমি এখানে দিয়ে দিলাম ফ্লোটিং বাটন। ওকে, ফ্লোটিং বাটন যেহেতু আমি আপনাদেরকে ডেমো স্বরূপ দেখাইতেছি সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম ডেমো। আপনারা যে কোনো নাম দিতে পারেন এবং এখানে যে কোনো এপিআই সিলেক্ট করতে পারেন। এখানে বাই ডিফল্ট এখানে 21 আছে, আমি তো 21 এ রেখে দিলাম। এর চেয়ে লোয়েস্ট এপিআই সিলেক্ট করলেও প্রবলেম নাই। ওকে, আমরা ফিনিশে ক্লিক করে দিলাম। আমাদের প্রজেক্টটা গ্রেডল বিল্ড হতে একটু সময় নিয়ে থাকবে। অ্যান্ড্রয়েড স্টুডিও খুব কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকে, এই সময়টুকু আমাদের অপেক্ষা করতেই হবে। সো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের এই ফ্লোটিং বাটনটা আনার জন্য আমাদের একটা ডিপেন্ডেন্সি এড করতে হবে। সেই ডিপেন্ডেন্সিটা আমি এইখান থেকে আপনাদের আগের প্রজেক্ট থেকে ডিপেন্ডেন্সিটা আমি একটু কপি করে নিয়ে নেই। আমি আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আমি এই ডিপেন্ডেন্সিটা ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো। সো এখান থেকে আমি এই ডিপেন্ডেন্সিটা নিলাম এবং কোথায় রাখবো আমরা যে এড করবো, আমরা এড করবো Gradle স্ক্রিপ্ট এর মধ্যে। এখানে ক্লিক করার পরে হ্যাঁ, বিল্ড Gradle মডুল অ্যাপ এখানে আমরা যাব এবং এইখানে গিয়ে যেকোনো জায়গায় এই ডিপেন্ডেন্সিজ এর যে ভেতরে সেকেন্ড কার্লি ব্র্যাকেটের ভেতরে যেকোনো জায়গায় আমরা দিতে পারি। তো সাপোজ আমি এখানে দিয়ে দিলাম এবং এইখানে দিয়ে দেওয়ার পরে এখানে উপরে দেখি একটা বাটন দেওয়া আছে সিনক্রোনাইজ নাও বা সাইন নাও, আপনারা যাই বলেন। এখানে আপনারা কি করবো, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই ফ্লোটিং বাটনটা ডাউনলোড হয়ে আসবে। ওকে, দেন দেখেন একটা এরর দেখাইতেছে। এরর কোনো এরর না, এখানে জাস্ট আমরা লিখে দিয়ে দেবো এই যে এই বাটনটাতে সাপ্রেস অ্যাড। এখানে ক্লিক করবো, সাথে সাথে আমাদের এরর গন হয়ে যাবে। দেখেন এখানে পুনরায় সিনক্রোনাইজ নাও করতে বলতেছে, আমি এটা নাও করে দেই। দেখেন আমাদের সাথে সাথে এটা এরর কন হয়ে গেছে। ওকে, সো আমাদের আমাদের অ্যাপ ডিপেন্ডেন্সি এড করা শেষ। আমাদের সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম এক্সএমএল ফাইলটাকে ডিজাইন করতে হবে। সিম্পল একটা এক্সএমএল ফাইল। যদি আমরা আবার প্রিভিউ থেকে দেখাই, জাস্ট এখানে একটা বাটন। ওকে, আমরা জাস্ট এই বাটনটাকে ডিক্লেয়ার করব, ডিজাইন করব। তো আপনারা চাইলে এখানে যে কনস্ট্যান্ট লেআউটটা আছে সেটাকে ব্যবহার করতে পারেন। আমি এখানে কনস্ট্যান্ট লেআউট ব্যবহার করব না। যে টেক্সট ভিউটা আছে বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড টেক্সট ভিউটা দেওয়া থাকে সেটাকে আমরা কি করব, রিমুভ করে দেব। ওকে, রিমুভ করে দেওয়ার পরে এখানে যে কনস্ট্যান্ট লেআউটটা আছে সেটা আমি রিমুভ করে দেব। ওকে, আপনারা যে কনস্ট্যান্ট লেআউট ইউজ করতে পারেন, আমি এখানে রিলেটিভ লেআউট, ওকে, আমি এখানে ইউজ করেছি রিলেটিভ লেআউট এবং এখানে দেখেন নিচের লাইনে চেঞ্জ হয় না, অনেক ক্ষেত্রে এরকম হয়। তো এক্ষেত্রে এটাকে কি করবেন, আপনারা এখান থেকে এটাকে সরাই দিয়ে জাস্ট রিলেটিভ লেআউটটাকে দিয়ে দিবেন। এখানে দেখেন জাস্ট এররটা থাকলে এররটাকে অন করে দিলাম। ওকে, সর্বপ্রথম আমাদের কি করতে হবে, একটা ফ্লোটিং বাটন নিতে হবে। তো আমরা এখান থেকে ফ্লোটিং বাটনটাকে নেই। তো এখানে আমরা জাস্ট লিখবো ফ্লোটিং বাটন। ওকে, ফ্লোটিং বাটন দেখেন ফ্লোটিং সাজেস্ট করতেছে এবং এইখানে তার হাইট ওয়েট দিয়ে দেবো আমরা হচ্ছে 5.5. ওকে, এবং এইখানে আমরা কি দিতে পারি, মাস্ট নিডেড অবশ্যই কি একটা আইডি দিতে হবে। তো এখানে আমরা যেকোনো আইডি আপনি দিতে পারেন। আমি জাস্ট এখানে আইডি দিয়ে দিচ্ছি হচ্ছে পিটি। ওকে, যেকোনো আইডি আপনি দিতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। দেন আমরা এখানে কি করতে পারি, এর একটা লেআউট মার্জিন দিয়ে দিতে পারি। লেআউট মার্জিন দিয়ে দিলাম আমরা হচ্ছে 30 ডিবির মতো। ওকে, যেকোনো মার্জিন আপনারা দিতে পারেন। তারপরে আমরা কি করতে পারি, এই লেআউট অ্যালাইন প্যারেন্ট বটনটাকে আমরা করে দিতে পারি 2, যাতে এটা নিচে চলে আসে। ওকে, দেখেন নিচে চলে আসছে এবং এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, লেআউট অ্যালাইন প্যারেন্ট ইন্ট এটাকে নিতে হবে এবং এটাকে করে দিতে হবে 2। দেখেন ওই পাশে সেটা চলে এসেছে বাই ডিফল্ট। এন্ড এখানে আমরা কি করতে পারি, আমরা একটা পিকচার দিতে পারি। এখানে আমরা একটা পিকচার দিয়ে দিব। তো এখানে আমরা একটা পিকচার দেই। তো পিকচার দেওয়ার জন্য এখানে আমাকে লিখতে হবে সোর্স। এখানে আমাকে সোর্সের জন্য আমাকে যাইতে হবে ড্রয়েবল এবং RECS রিসার্চ এর আন্ডারে যে ড্রয়েবল ফোল্ডার আছে এবং ড্রয়েবল ফোল্ডারটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে নিউ থেকে দেখেন নিচের দিকে লেখা আছে ভেক্টর অ্যাসেট। আমরা এখানে কি করব, ভেক্টর অ্যাসেটে ক্লিক করব এবং এইখানে দেখেন যে বাই ডিফল্ট অ্যান্ড্রয়েডের যে অ্যাপের যে লোগোটা দেওয়া থাকে সেটা দেওয়া আছে। এখানে আমরা এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি নিতে পারি, এখান থেকে আমরা যেকোনো
একটা ডায়ালগ আমরা নিতে পারি। তো এখানে আমরা যেহেতু এড সার্কেল আমি নিতেছি, তো আমরা এখানে এডটা নেই। ওকে? এখানে আমরা এড অপশনে ক্লিক করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু কালো কালার আসতেছে। আমরা এই কালো কালার চাই না। আমরা চাই হোয়াইট কালার থাকুক। তো তার জন্য আমরা এই কালার অপশনে ক্লিক করব এবং এইখানে উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সোর্স দিয়ে দেব। সোর্স দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা আর কিছু করতে হবে না। আপনি চাইলে এখানে নামও চেঞ্জ করতে পারেন। এটা না চেঞ্জ করাটাই আমি বেটার মনে করি। জাস্ট এখানে নেক্সট এ ক্লিক করে দেব। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর ফিনিশ এ ক্লিক করে দেব। ফিনিশে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের ড্রয়াবল এর মধ্যে এই যে XML টা সেটা কিন্তু আমাদের যে পিকচারটা সেটা কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে পিকচারটা নিয়ে নেই। তো এখান থেকে আমরা নিতে পারি কিভাবে? @drawable এখানে আমরা NID নাম দিয়েছিলাম। দেখেন এখানে 24 দেখেন এই পাশে কিন্তু আমাদের প্লাস সাইনটা কিন্তু চলে আসছে। যদি একটু সাইজ আপনি বড় করে দেন তাহলে হচ্ছে আর পরে দেখার জন্য সুবিধা হবে। যেমন এটাকে কি করতে পারি? ক্লোজ। আমাদের XML ডিজাইনের কাজ পুরোপুরি শেষ। আমরা SOI সিস্টেমটা দেখাই আমাদের ডিজাইনটা ঠিক এরকমই হবে। তো আমাদের ডিজাইনের কাজ শেষ। আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি জাভা করে। তো মেইন অ্যাক্টিভিটি জাভা করে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে ফ্লোটিং বাটনটাকে ডিক্লেয়ার করে নিতে হবে। তো আমরা এখানে কি করতে পারি? ফ্লোটিং অ্যাকশন বাটনটাকে ডিক্লেয়ার করে নিলাম এবং এর অবজেক্ট হিসেবে নিলাম আমরা হচ্ছে অ্যাকশন বাটন, শুধু অ্যাকশন বাটন। ওকে? এখন কি করতে হবে? এই অ্যাকশন বাটনটাকে onCreate মেথডের মধ্যে সেটাকে ফাইন্ড করে নিতে হবে। তো onCreate মেথডের মধ্যে আমরা অ্যাকশন বাটনটাকে ফাইন্ড করে নিই। অ্যাকশন বাটন ইজ ইকুয়াল টু আমরা লিখবো find view by ID এর জন্য লিখবো NDV দেখেন সাথে আমাদের লেখা আছে সাজেস্ট আসতেছে find view by ID আর ডট আইডি ডট হচ্ছে আমরা এর আইডি দিয়েছি কি এর আইডি দিয়েছি হচ্ছে বিটি ফ্লোট। ওকে? যে আইডিটা আমরা দিয়েছি সেই আইডিটাই দিলাম। আপনারা যদি অন্য আইডি দিয়ে থাকেন সেক্ষেত্রে সেই আইডিটাকেই এখানে ইনিশিয়ালাইজ করে নেবেন। ওকে? এখন আমরা কি করতে পারি? এই অ্যাকশন বাটনের সাথে একটা লিসেনার এড করতে পারি যাতে এখানে ক্লিক করলে কিছু একটা হয়। তো তার জন্য আমরা এখানে কি করব? সেট অন ক্লিক লিসেনার এর সাহায্য নেব। তো সেট অন ক্লিক লিসেনার এবং এর মধ্যে পাস করে দেব নিউ ভি লেখার সাথে দেখেন ভি ডট অন ক্লিক লিসেনার সাজেস্টে চলে আসছে। আমরা এটাকে এন্টার চাপ দিয়ে দেব। এন্টার চাপ দেওয়ার পরে আমরা একটা অ্যালার্ট ডায়ালগ এর সাহায্য নেব। এখানে আমরা লিখব অ্যালার্ট ডায়ালগ এবং অ্যালার্ট ডায়ালগ এর অবজেক্ট হিসেবে আমরা নিতে পারি ডিএলজি। আপনারা যেকোনো কিছু নিতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। is equal to new alert dialog ওকে? alert dialog ওকে? তারপরে এখানে যে টেবল বাকেটটা আছে সেটাকে ক্রস করে দিয়ে এখানে আমরা ফিল্টার দিয়ে দেব এবং তার ভেতরে আমরা পাস করে দেব আমাদের কনটেক্সট। কনটেক্সটটা কি? আমাদের কনটেক্সটটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট দিস ওকে? এটাকে পাস করে দেওয়ার পরে নিচে দিয়ে আমরা এর সাথে আরো পাস করব ডট সেট টাইটেল এখানে আমাদের কি টাইটেল দেখাবে সেজন্য আমরা এখানে টাইটেল বলে দিতে হবে এবং এইখানে আমরা টাইটেল স্বরূপ বলে দিতে পারি ইটস অ্যান অ্যালার্ট ডায়ালগ। তো এখানে আমরা অ্যালার্ট ডায়ালগটাকেই বলে দিতে পারি। ওকে? অ্যালার্ট ডায়ালগ আপনারা যেকোনো কিছু দিতে পারেন। দেন এর সাথে টাইটেলের সাথে আর কি পাস করে দিতে পারি? আমরা একটা মেসেজ পাস করে দিতে পারি। তো এর জন্য আমরা লিখবো সেট মেসেজ। ওকে? সেট মেসেজ এবং এর মধ্যে আমরা কি দিতে পারি? ওকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম অ্যান দিস ইজ অ্যান অ্যালার্ট ডায়ালগ। ওকে? অ্যালার্ট ডায়ালগ ইউ ক্যান আপনারা যেকোনো কিছু দিতে পারেন। ইউ ক্যান গিভ এনিথিং। ওকে? দেন আমরা কি করতে পারি? এর সাথে একটা আইকন দিয়ে দিতে পারি। ওকে? সেট আইকন হিসেবে আমরা এখানে কি আইকন দিয়ে দেব? এর মধ্যে আমরা আইকন দেব টা হচ্ছে কি আমাদের রিসোর্স থেকে আমরা কোথায় ড্রয়াবল থেকে আমরা যেই আইকনটা নিয়েছি সেই আইকনটাই দেই আইসি বেসলাইন 24 প্লাস আইকনটা। ওকে? দেন আমরা কি করতে পারি? তার সাথে আমরা একটা পজিটিভ বাটন দিয়ে দিতে পারি। সেট পজিটিভ বাটন। ওকে? এবং এর ভেতরে আমরা দিয়ে দিতে পারি কি? আমরা এর ভেতরে পাস করে দিতে পারি টেক্সট হিসাবে ওকে? তারপরে আমরা কি দিতে পারি? তারপরে আমরা দিয়ে দিতে পারি নতুন একটা অ্যালার্ট ডায়ালগ পাস করে দিতে পারি। ওকে? জাস্ট আমরা অ্যালার্ট ডায়ালগ ইন্টারফেস ক্লিক লিসেনার সাহায্য নেব। ওকে? সাহায্য নেওয়ার পরে আমরা কি করব? এখানে অ্যালার্ট ডায়ালগ ইন্টারফেসটাকে কি করব? ডিসমিস করে দেব। তো এখানে আমরা লিখব ডায়ালগ ইন্টারফেস ডট ডিসমিস। ডিসমিসটাকে এখানে কল করে দেব। কল করে দেওয়ার পরে এইখানে যে এররটা আছে এই এররের নিচে আমরা কি করব? ক্রিয়েটটাকে কল করে দেব। ওকে? ক্রিয়েট মেথডটাকে এখানে কল করে দেব। দেন কল করে দেওয়ার পরে আমরা কি করব? এখন অ্যালার্ট ডায়ালগটাকে শো করতে হবে। তো অ্যালার্ট ডায়ালগের অবজেক্ট হিসেবে আমরা কি নিয়েছিলাম? ডিএলজি আমরা এই ডিএলজিটাকে এখানে কল করব। তো ডিএলজি ডট আমরা এখানে কি করে দিতে পারি? শো মেথডটাকে কল করে দিতে পারি। শো মেথডটাকে কল করে দিলে আমাদের অ্যাপস ঠিক এরকম হবে। তো এইরকম হওয়ার জন্যে আমার যে পূর্বের যে অ্যাপসটা আছে সেটাকে আমি এখান থেকে কি করি? আগে ইমুলেটর থেকে সরায় দেই। সরায় দেওয়ার পরে আমরা এখন রান অপশনে ক্লিক করব। দেখি আমাদের অ্যাপস কাজ করে কিনা। ওকে আমি রান অপশনে ক্লিক করে দিয়েছি। নিচের দিকে দেখেন Gradle build রানিং চলতেছে আমাদের। তো এইখানে রান হওয়ার সাথে এটা কি হয়ে যাবে?
আমাদের অ্যাপস পারফেক্টলি কাজ করবে ইনশাআল্লাহ। সো এখানে একটু রান হয়ে আসুক, দেখা যাক কি হয়। ওকে। আমাদের এই সময়টুকু অপেক্ষা করতে হবে কারণ Gradle বিল্ড হতে Android Studio একটু সময় নিয়ে থাকে। আমি আপনাদেরকে এজন্যই বলে থাকি যে আপনারা সবসময় ফোনের মধ্যে রান করবেন যাতে তাড়াতাড়ি চলে আসে। ওকে? দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে এবং এইখানে যদি আমরা প্লাস আইকনে ক্লিক করি সাথে একটা অ্যালার্ট ডায়ালগ আমাদের দেখাইতেছে এবং এইখানে আমাদের কি দেখাইতেছে? এখানে আমাদেরকে ওকে বাটনে ক্লিক করার সাথে ওকে ওকে বাটন ক্লিক হয়ে যাচ্ছে। তো কিভাবে অ্যালার্ট ফ্লোটিং বাটন কাজ করে এবং কিভাবে অ্যালার্ট ডায়ালগ নিতে হয় সেটা আশা করি বুঝে গেছেন। যদি ভিডিওটা বুঝে থাকেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে।